উন্নত শিক্ষকরা দাবি আদায়ের জন্য 1 মাসের আলটিমেটাম দিয়েছেন, যে আলটিমেটামটি আজ থেকে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে। এর মধ্যে দাবি না মানলে আগামী 15 সেপ্টেম্বর থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পুনর্দিবস কর্মবিরতির হুমকিও দিয়েছেন তারা। আজ শিক্ষকরা তারা সচিবালয়ের প্রধান উপদেষ্টার সচিবালয়ে তারা শিক্ষা উপদেষ্টার সঙ্গে একটি বৈঠক করেছেন, যে বৈঠকে তাদের এই সিদ্ধান্ত হয়েছে যে এখানে তারা 1 মাসের আলটিমেটাম দিয়েছেন এবং এই 1 মাসের মধ্যে তাদের দাবি আদায় না হলে তারা পুনর্বিরতি বা কর্মবিরতি তারা ঘোষণা দিবেন এবং তারা সেখানে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা পুনর্দিবস কর্মবিরতি তারা পালন করবেন। এই সময় 15 সেপ্টেম্বর এমপিওভুক্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এর মধ্যে আমরা কথা বলেছিলাম এই জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজের সাথে। তিনি বলেছেন যে তাদের এই দাবি যৌক্তিক, যা আদায়ে 30 দিনের সময় দেওয়া হচ্ছে সরকারকে, এর মধ্যে দাবি না মানা হলে সর্বাত্মক আন্দোলনে তারা যাবেন। এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা সার্বজনীন বদলি নিয়ে 9 সদস্যের কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের। জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে আয়োজিত সভায় এই কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার এই বৈঠকে উপস্থিত ছিলেন। দুপুর 1টার একটু আগে শুরু হওয়া এই সভা শেষ হয় 3:45টার দিকে। সবাই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইদ এজেন্ট মোর্শেদ আলী উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আপনারা দেখছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা জড়ো হয়েছেন, তারা এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। তারা কিছুক্ষণের মধ্যেই আসলে এই যে এই এলাকা থেকে ছেড়ে যারা যে সকল স্থান থেকে এসেছেন তারা সে সকল স্থানে কিন্তু আবারও ফিরে যাবেন এবং তাদের যে দাবি, সেই দাবির কিন্তু আংশিক দাবি কিন্তু তারা দাবি আদায় হয়েছে, যে জন্য তারা আসলে ইতিমধ্যেই তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি ছেড়ে তাদের যে সকল স্থানের থেকে তারা এসেছিলেন সে সকল স্থানে কিন্তু আবার তারা ফিরে যাচ্ছেন। হ্যাঁ, এখন যদি না দেয়, মানে 28 তারিখের মধ্যে বলছে, যদি না দেয় তাহলে আমরা আজকে তো প্রতি বিদ্যালয় থেকে 2 জন করে আসছি, পরবর্তী বিদ্যালয় তালা হবে এবং সমগ্র ঢাকা শহর অবরোধ করে দেওয়া হবে। আমরা 22 আসি না এই দেশে, আমরা স্বাধীনতার 54 বছর হয়ে গেছে, এখনো আমরা বৈষম্যের মধ্যে রয়ে গেছি। বৈষম্য বিরোধী কত আন্দোলন হয়, বৈষম্যের জন্য কত মানুষ মারা গেল, এখনো আমরা বৈষম্য রয়ে গেছি। আমাদের সন্তানরা আন্দোলন করে বৈষম্য বিরোধী দেশ গঠন করার চেষ্টা করছে, এখনো বৈষম্য রয়ে গেছে। আমরা বৈষম্য মানি না, আমরা কোনো বৈষম্য মানবো না। আমাদের দেয়ালে পিঠে গেছে, আমরা অন্যদের সন্তান থেকে মানুষ করতে চাই, নিজের সন্তান মানুষ করতে পারি না। আমরা ঘরের আমরা খাদ্যের যোগান দিতে পারি না, আমরা ঘরে গেলে হতাশ হয়ে যাই। তাহলে আমি নিজে যদি হতাশগ্রস্ত থাকি, আমি যদি মানসিকভাবে টেনশন থাকি, অর্থনৈতিক দুর্দশায় থাকি, তাহলে আমি কিভাবে শিক্ষা দেব? এই অবহেলিত শিক্ষকদেরকে দিয়া শিক্ষকরা অবহেলা করলে এই শিক্ষকরা জাতির কারিগর, তাহলে এই জাতি কোনোদিনই উন্নতি করতে পারবে না। এই জন্য আমাদের শিক্ষা ব্যবস্থার এই দশা এবং আমাদের ছেলে মেয়েরা কিছু না জানাই পাশ করছে, এর জন্য দেশের এত বড় ক্ষতি হয়েছে। এর জন্য সরকার দায়ী, আমাদের সুযোগ সুবিধা যত না দিব ততই এই দশাই হবে। এটা কেউ বলে না, আমি নিজে বলে। দর্শক শুনছেন, এখানে আন্দোলনরত যারা শিক্ষক ছিলেন তাদের সাথে আমরা কথা বলছিলাম। তাদের দাবি আগামী 1 মাস যে আলটিমেটাম দেওয়া হয়েছে সরকারকে, 1 মাসের মধ্যে যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় তারা কিন্তু পুনর্কর্মদিবস তারা ঘোষণা করবেন এবং তারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের কর্মবিরতি তারা পালন করবেন। দেশ গড়ার জাতিগর কারিগর আমাদের যদি রাজপথে থেকে আমাদের পেট চালানোর কথা মিডিয়ার মাধ্যমে এভাবে বলতে হয়, তাহলে আমরা শ্রেণীর মধ্যে কিভাবে শিক্ষার্থীদের ভালো শিক্ষা দেব? আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের যদি একজন ইংলিশ শিক্ষক হিসেবে যদি আমার এখানে রাস্তায় এসে বলতে হয় আমি আমার এই টাকা দিয়ে আমার পরিবার চালাইতে পারি না, এটা কি রাষ্ট্রের কাছে কি একটা অপমানজনক, লজ্জাজনক বিষয় না? আজকে আমরা যেমন এখানে আজকে স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড কর্মচারী সকল আজকে আমরা এখানে উপস্থিত হয়েছিলাম। মনে করেছিলাম আজকে হয়তো আমাদের বিগত 17-18 বছর আন্দোলন করেছি, কোনো প্রতিফলন হয় নাই। সেই 12,500 টাকা 12,500 টাকায় মনে করেছিলাম আজকে আমরা 13 তারিখ প্রায় সে সুদূর পাশের দূর থেকে এসেছি, কিন্তু আমাদের আমল পরিবর্তন হলো না। তারা মন্ত্রণালয়ে গেল, প্রতিনিধি দল আমাদেরকে আবার একটা কলা দেখায় আবার আমার পাঠিয়ে দিতেছে। আমরা কি আবার আসতে পারবো? আমার কত ইচ্ছা যারা অন্যান্য যে পেশাজীবী যারা কি করে আন্দোলন করে, প্রবেশ করে, সব ব্যাংকে প্রবেশ করে, আমাদের শিক্ষকদেরও কি সে আন্দোলন করে সেখানে সচিবালয়ে প্রবেশ করতে হবে? জাতির কি বিবেক নাই? জাতির কি কোনো
কোনো আত্মমর্যাদা নেই যে একটা গ্রাজুয়েট প্রাপ্ত একটা ছেলে অনার্স মাস্টার্স করেও তার বেতন 12,500 টাকা, একটা ব্যাংকের পিয়ন যে গত বাজেটের মধ্যে বলছে 30,000 টাকার কমে কারো বেতন হতে পারবে না, আর সেখানে সে হচ্ছে অষ্টম পাস, আর আমরা অনার্স মাস্টার্স করেও এনটিআরসি নিয়োগপ্রাপ্ত হয়েও আমাদের বেতন 12,500 টাকা। তারপরে হচ্ছে আমাদের উৎসব ভাতা 25%, মানে 3,500 টাকা। এটা কি দুঃখের বিষয় না? আর কি বলবো, আমার আর কি বলার থাকতে পারে? আজকে কি বলবে আর আমাদের কি শোনাবে? আর আমাদেরকে কিছু করতে পারবে? যদিও দেখেন আমাদের মাধ্যমিক বিদ্যালয়গুলো প্রায় 90% হচ্ছে মাধ্যমিক বিদ্যালয় হচ্ছে বেসরকারি। সকল শিক্ষক শিক্ষার্থী, স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষা বোর্ড সবাই অবহেলিত। এই কথাটা কেউ বলবে? কে বলবে আমি প্রধান শিক্ষক, আমি 30,000 টাকা পাই, আমি পাইলে আরো 50,000 পাইতাম? আপনাদের কথা চিন্তা করছেন? আমাদের যাদের বেতন 12,500 টাকা তাদের কথা কি চিন্তা করছেন? আমরা চিন্তা করছেন? সরকারি বিদ্যালয় থেকে প্রত্যেক বছর যে রেজাল্ট হয়, আমাদের মাধ্যমিক বেসরকারি স্কুলের চেয়েও কি সরকারি স্কুলের রেজাল্ট খুবই ভালো। বাংলাদেশের মধ্যে যত স্কুল কলেজ আছে যেগুলো বেসরকারি, সেগুলিতে আমরা পড়াশোনা করাই। আমরা যদি অর্থনৈতিকভাবে একটু সাপোর্ট পাইতাম, আমাদের যেভাবে পড়াশোনা করা দরকার আমরা সেভাবে করাইতে পারতাম। আজকে আমাদের পেটের দায়ে আজকে আমরা রাস্তায় দাঁড়িয়ে বলতে হয় আমাদের বেতন বাড়ান, আমাদের উৎসব বেতন বাড়ান, আমাদের বোনাস বাড়ান। এটা কি কোনো দেশের কলঙ্ক নয়? এটা কি কলঙ্ক নয়? এটা কি একটা কালো অধ্যায় নয়? বিগত সরকার 17 বছর আমরা অনেক আন্দোলন করেছি, কোনো প্রতিফলন হয় নাই। আজকে জানি আজকে আমাদের শিক্ষক প্রতিনিধি দল যদিও মন্ত্রণালয়ে গিয়েছিল, দেখেন আমরা তো লাখ লাখ শিক্ষক আজকে আমাদের প্রেস ক্লাবে এসেছি। একজন উপদেষ্টা এসে আমাদেরকে কি করতে পারতো? বলতো, সান্ত্বনা দিতে পারতো, শিক্ষকরা আপনারা রয়েছেন শিক্ষক, জাতিগরের কারিগর, আপনারা বাড়িতে ফিরে যান, আমরা কিছু একটা করব। আমাদেরকে বারবার ডাকে আর আমরা মন্ত্রণালয় যাই, আমাদের একটা মূল্য দেখায়, আবার বাড়িতে চলে যায়। এই যে আসা যাওয়ার খরচ, এই যে এনার্জি লস, 4 দিন 5 দিন পরিশ্রম, এই যে একটা আন্দোলন করতে হলে কত ধরনের পরিশ্রম, তারা কি কখনো ভাইবা দেখছে? তারা শুধু আমাদের শিক্ষককে, যত সরকার আসলো শুধু শিক্ষকদের অবহেলাই করে গেল। ব্রিটিশ সরকার থেকে অবহেলিত, সেই অবহেলিত আজ স্বাধীনতার 52 বছর পরও শিক্ষক সে অবহেলিত। আমার আর কোনো ভাষা থাকতে পারে না। আপনাদের কাছে, মিডিয়া ভাইদের কাছে একটা অনুরোধ, আমাদের এই ব্যাপারগুলো প্লিজ আপনাদের মিডিয়া একটু প্রচার করবেন যে আমরা কতটা অবহেলিত। ওকে, আল্লাহ হাফেজ। আমরা আমাদের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত জানিয়েছেন, আমরা নেতৃবৃন্দের উপর আমরা ভরসা করতে চাই, এবং আমরা মনে করি যে যদি আমাদের যে সিদ্ধান্তগুলো দেওয়া হয়েছে মন্ত্রণালয় থেকে, আমরা যদি এটা অবিলম্বে বাস্তবায়ন না হয়, ভবিষ্যতে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত দিবেন, আমরা লাগাতার কর্মসূচি, আমরা সকলেই আমাদের স্কুল কলেজে লাগাতার কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ।